যে আমার মতো অসহায় এখানে নাই, আমি রাস্তার ফুটপাতে থাকা লিখবো, আমার এই বাড়িকে চলে গেলে। এভাবেই নিজের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন ছোট ফেনী নদীর তীরবর্তী বাসিন্দা শাহিদা। নদীর নাম ছোট ফেনী, কিন্তু তার গ্রাস করার ক্ষমতা অসীম। একসময়ের হাসি খুশি সংসারে আজ শুধুই অনিশ্চয়তা। শাহিদার মতো শত শত মানুষের চোখের পানি এখন এই নদীর নোনা জলে মিশে যাচ্ছে। শাহিদার ভয়, নদী যদি বাড়িটাও নিয়ে নেয় তবে আকাশ ছাড়া মাথার উপর আর কোনো ছাদ থাকবে না। স্বামী নাই, ছেলে নাই, কিছু নাই, আমি অসহায়। যে আমার মতো অসহায় এখানে নাই, আমি রাস্তার ফুটপাতে থাকা লিখবো, আমার এই বাড়িকে চলে গেলে। আমার কিচ্ছু নাই, আমার একটা মেয়ে নিয়ে আমি এই জীবন কাটতেছি, তাইলে আমার এ বাড়ি চলে গেলে আমি কিচ্ছু করার নেই। আমার বাপের দিকে হকের আর আমি আসি এখানে বসছি, অন্তত এটা চলে যায় তাইলে আমার আর কিচ্ছু করার নাই। আমি রাস্তার কিনারে ফুটপাতে থাকা লিখবো, যে আমি এই অসহায় থাকিতেছি, খালি আমার এই নদীটা সোজা করে বাঁধি দাও, আর আমাদের অনেকে কাটি দাও, আর আমাদের এখানে বস্তা দাও। ছোট ফেনী নদীর সেতু সংলগ্ন এলাকা, কোনো উৎসব নয়, বরং বেঁচে থাকার তাগিদে রাজপথে নেমে এসেছে নদীর তীরবর্তী গ্রামের মানুষ। দীর্ঘ সারি জুড়ে শুধু মানুষের আর্তনাদ ক্রমেই আকাশে বাতাসে যেন প্রতিধ্বনিত হচ্ছে। তাদের একটাই দাবি, আমরা বাঁচতে চাই, জরুরি ব্যবস্থা নিন। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের কষ্টের কথা তুলে ধরেন। যদি বান্ধিয়ে দেন তাহলে আর নদী ব্যাংক নয় কিনা নদী আপনার বাড়িঘর যার গই কি গেন আর শ্বাসের জমিন যার গই। তারা বলেন, ভাঙনের ফলে এলাকার শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হবার উপক্রম। অতি সত্বর এই ঝুঁকিপূর্ণ 400 মিটার জায়গায় জিও ব্যাগ ফেলে ও ড্রেজিং করে বাঁকা নদী সোজা করে দিলে ভাঙন কিছুটা রোধ হবে। তবে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়ন হয়তো শীঘ্রই মানচিত্র থেকেই মুছে যেতে পারে। মুসাফির রেগুলেটর না হওয়া পর্যন্ত মূলত এই যেভাবে নদীটা ভাঙন হচ্ছে, আপাতত মাঝখান দিয়ে যদি একটা ক্যানেল কাটা হয় এবং এই দিক দিয়ে যদি জিও ব্যাগের ব্যবস্থা করা হয় তাহলে কিছুটা আমরা স্বস্তি পাবো। এদিকে ভাঙনটা রোধ পাবে, মাঝখান দিয়ে পানির প্রবাহ বেড়ে যাবে। দীর্ঘদিন পরে এই সেতু হয়েছে, অনেক আগে। এরপর যদি এটা যদি ভেঙে যায় তাহলে আবার এই দুই উপজেলা অনেক ভোগান্তিতে পড়বো আমরা। সুতরাং এই ব্রিজ, এই বাড়িঘর, এই কৃষি জমি রক্ষার স্বার্থে আমাদের এই যে 1200 ফিট অর্থাৎ 400 মিটার জিও ব্যাগের মাধ্যমে আমাদের ভাঙন রোধ করতে হবে। জিও ব্যাগ দিয়ে আপাতকালীন যে বর্ষাকালটা সামনে আসতেছে এটার জন্য রক্ষার জন্য, এবং আমাদের এই নদীর মাঝখানে যে চরটা উঠেছে, চরটা কেটে দিয়ে একটা ক্যানেল সৃষ্টি করে পানির প্রবাহ গতিময় করার জন্য অনুরোধ করছি। এবং পাশাপাশি আমরা নোয়াখালী এবং ফেনী দুইটার সংযোগস্থল হচ্ছে সাহেবেরঘাট ব্রিজ। এই ব্রিজটা ধ্বংসের মুখে শত শত কোটি টাকা সরকারের এখানে ব্যয় হয়েছে। এই সম্পদটা রাষ্ট্রীয় সম্পদ, এটাকে রক্ষা করার জন্য অনুরোধ করি।